প্রেম আসবে, আকসার প্রেম আসবে। আমাদের সামনে এখন সংক্ষিপ্ত ভাবে দু চারটি কথা বলবেন মুবাল্লিগ ইসলাম আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুহুম। মুবাল্লিগ ইসলাম আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুহুম, শাইখুল হাদিস নূরবাগ মাদ্রাসা, খিলগাঁও, ঢাকা। আওলাদে রসুল আসছেন, ওনার থেকে আমরা কথাও শুনবো আর দোয়াও নিব, কিন্তু ওনার অনুমতি সাপেক্ষে अगर इजाजत हो तो दो बात कर दूं। যদি ইজাজত হয় তাহলে দুইটা কথা বলতে পারি। আসলে আদব এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখানে বসে থাকতেন তাহলে মনে হয় আমাদের কারো আওয়াজই চলতো না। ওনারই বংশধর, কেননা নির্বংশ তো হইল রসুলের দুশ্মনের, এটাই চিরসত্য। ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মনরাই হলো নির্বংশ, আর আল্লাহর রসুলের বংশ কিয়ামতের সকাল পর্যন্ত চলতে থাকবে। বিদায় ওনাদেরকে দেখা মানি আল্লাহর রসুলকেই দেখা, ওনাদের সামনে কথা বলা মানি হলো আল্লাহর রসুলের সামনেই কথা বলা। অথচ কোরআনে আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এই জন্য মদিনা মুনাওয়ারার চতুর্দিকে রাখা আছে সাইরেন বাজানো নিষেধ, গাড়ির হরেন বাজানো নিষেধ, আবার মসজিদে নববীতে জোরে আওয়াজ করাও নিষেধ। এখন আমি যদি ওনার সামনে কথা বলি আবার এই আয়াতের মেসদাক না হয়ে যায় যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, এই জন্য যদিও চলে আসছি, চেহারা দেখা হয়ে গেছে, উপস্থিতি হয়ে গেছে, নাম ছিল বিদায় উপস্থিতির দরকার ছিল, যাতে কেউ এই সংস্থাকে প্রশ্নবিদ্ধ না করে। এই জন্য আমি মনে হয় কথা এখানেই শেষ করলে সবচেয়ে বেশি ভালো হয়। আওলাদে রসুল আসছেন, ওনার থেকে আমরা কথাও শুনবো আর দোয়াও নিব, কিন্তু ওনার অনুমতি সাপেক্ষে अगर इजाजत हो तो दो बात कर दूं। যদি ইজাজত হয় তাহলে দুইটা কথা বলতে পারি। যেটা বলতে চাইতেছিলাম, মৌলানা যেটা কথা বলতেছিল ফিলিস্তিন নিয়ে, ফিলিস্তিন ওয়ালারা প্রতিরোধ করতেছে, আমরা প্রতিবাদ করতেছি, কেননা এত দূরের থেকে যায় প্রতিরোধ করা সম্ভব না। যদিও আমরা প্রতিবাদে বলতেছি, কিন্তু বাধ্যবাধকতা 7 সমুদ্র 13 নদী পাড়ি দেওয়া এত সহজ না। হ্যাঁ, আমরা প্রতিবাদের সাথে সাথে যদি আর দুটা কাজ করতে পারি তাইলে মনে হয় কিছুটা হক আদায় হবে। ধ্যান দিয়া শুনতে হবে, কিন্তু যদি দুটা কাজ করতে পারি মনে হয়, আমি জানি না এই মজমায় কয়জনের হাত উঠবে যে আজকে 15 থেকে 16 দিন, 10 থেকে 13 থেকে 14 দিন ওরা প্রতিরোধ করতেছে নিজের রক্ত ঝরায়া পর্যন্ত, আর একদিন জিতবে, এটা নিঃসন্দেহে বলা যায়, একদিন জিতবেই জিতবে। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর ঝান্ডাই উপরে থাকবে, এটা চিরসত্য। বাতিল একদিন শেষ হবে, এটাও চিরসত্য। কিন্তু আমরা এখন কি করতে পারি? প্রতিবাদ তো আমরা করতেছি, আজকে জুমার দিনও ঢাকা শহরে প্রতিবাদে ফেটা পড়ছে, কিন্তু আমি একটা প্রশ্ন করব, কয়জনের হাত উঠবে জানি না, যে আমরা আজ পর্যন্ত আল্লাহর একটা হুকুম ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আমরা এই পর্যন্ত কয়জন ডেলি 2 রাকাত নামাজ সালাতুল হাজাত পড়ে আল্লাহকে বলছি যে আল্লাহ আপনি ফিলিস্তিনিদের সাহায্য করেন? এই মজমায় কয়জন আমরা হাত উঠাইতে পারবো যে আমি 2 রাকাত নামাজ পড়া? কয়েকটা হাত মাত্র উঠছে। না না না, পড়ছি, এই কয়দিন পড়ছি, পড়বো না এটা না, পড়ছি যে এই কয়দিন যতদিন থেকে
গাজার উপরে হামলা হলো, ওই দিন থেকে আমি প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজত পড়া। এত দূর থেকে আমার যাওয়া সম্ভব না, আমার আওয়াজও পৌঁছানো সম্ভব না। আমি 2 রাকাত সালাতুল হাজত পড়া মালিকে কায়নাত, যিনি ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, যিনি দিলের ভেদকে জানেন। কেননা একটা কথা সত্য, আবাবিল এই জন্য আল্লাহ বানান নাই যে আবাবিল আকাশে উঠতে থাকবে ডানা মেলা, এই জন্য আল্লাহ আবাবিলকে তৈরি করেন নাই। আল্লাহ ইঙ্গিত দিছেন আবাবিল এই জন্য তৈরি করছেন, দুনিয়াতে যত হাতিয়ালা আসবে সমস্ত হাতিয়ালাকে পাউডার বানানোর জন্য আল্লাহ আবাবিল তৈরি করছেন। মশা এই জন্য তৈরি করেন নাই যে আমাদেরকে কাটবে আর রক্ত খাবে। মশা তৈরি করছিলেন আল্লাহ নমরুদি শক্তিকে মাটির সাথে মিশানোর জন্য। চিৎকারের ফেরেশতা এই জন্য তৈরি করেন নাই যে চিৎকারের ফেরেশতা নাকে তেল দিয়া ঘুমাইতে থাকবে, এই জন্য চিৎকারের ফেরেশতাকে আল্লাহ তৈরি করেন নাই। চিৎকারের ফেরেশতা তো তৈরি করছিলেন যারা টেকনোলজিতে সবচেয়ে বেশি সমৃদ্ধ ছিল, ইয়ানহাইতুনা মিনাল জিবালি বুয়ুতা, যারা পাহাড় খচিত করে ঘর বানাইছেন, তাদেরকে ঘরের ভিতরে রাখা অবস্থায় মাটির সাথে মিশানোর জন্য চিৎকারের ফেরেশতা আল্লাহ তৈরি করছিলেন। বাতাসের ফেরেশতা এই জন্য তৈরি করেন নাই যে এরা নাকে তেল দিয়া ঘুমাবে, বরং বাতাসের ফেরেশতা এই জন্য তৈরি করছিলেন যখনই দুনিয়াতে কোনো শক্তি উঠবে, মান আসাদ্দু মিন্না কুওয়ার স্লোগান নিয়া কা আজাসি নাখলিন খাবিয়া, এদেরকে খেজুর গাছের মতো লম্বা করার জন্যই আল্লাহ বাতাসের ফেরেশতাকে তৈরি করছেন। জিবরিল আমিন মারা যান নাই, উনি এই জন্যই তৈরি যে উনার একটা ডানার তরফা জানাহি, একটা ডানার কোনা দ্বারা এখনো ডেড সি রাখা আছে, কওমে লুতকে উল্টায়া মহাসমুদ্রে রূপান্তরিত করার জন্য তৈরি করছেন। শুধু ওহির বাহক না, আমাদের উচিত ছিল প্রতিবাদের সাথে সাথে, আমি বিরুদ্ধে না, অনেক মিডিয়াওয়ালা বলতেছে আমি বিরুদ্ধে বলি, বিরুদ্ধে না, আমাদের উচিত ছিল প্রতিবাদের সাথে সাথে, আমি প্রতিবাদের পক্ষে, কিন্তু প্রতিবাদের সাথে সাথে আজকে আমি এই আওলাদে রসুলের সামনে মাদানী ফাউন্ডেশনের এই স্টেজ থেকে সারা বাংলাদেশ কেন দুনিয়ার মানুষকে মিডিয়ার মাধ্যমে পৌঁছাইতে চাই যে আমাদের দুটা কাজ এখন করণীয় উচিত। একটা হলো প্রতিবাদের সাথে সাথে, যদিও আমরা জানি প্রতিবন্ধকতা বহুত আছে, বললেই তো হয় না, মুখ দিয়া সবকিছু হয় না, কলের কাম বলে হয় না, কলের কাম বলে হয় না, এটাই সত্য মানতে হবে, বিবেক দিয়ে কাজ করতে হবে। কেননা আমি হজরতের সামনেই বলতেছি, দীর্ঘ 6 বছর পর্যন্ত আরশাদ মাদানী মদ্দাদিল্লুহুল আলীর সাথে আমার সফর হইতেছিল আমেরিকাতে। তো হজরত বারবারই একটা কথা বলতেন, আমার ওস্তাদও, আমি তিরমিজি সানি ওনার কাছে পড়ছি, তো হজরত বলতেন তোমারে ওলামা ইকরাম আকল সে কাম কেউ নি লেতে। হজরতের কথাটা আমার দিলে গেঁথা গেছে যে আমাদের জোশে কাম চলবে না, আমাদেরকে পুরা জাতির কাছে মেসেজ দিতে হবে, মুসলমানের কাছে, যে আমরা রাত্রে উঠি বা দিনের প্রহরে 2 রাকাত সালাতুল হাজত পড়ব। কোরআন সত্য, চিরদিন সত্য থাকবে। ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াস-সালাহ, 2 রাকাত নামাজ পড়ি। আমরা কিচ্ছু করতে পারতেছি না, রক্ত ক্ষরণ হইতেছে, কিন্তু এই বিশাল তোলাবা ওলামাদের মজমা, আম পাবলিকের মজমা খুব কম এখানে দেখতেছি। তোলাবা ওলামাদের মজমা, যেই পর্যন্ত আওয়াজ যাইতেছে, যার কানে পৌঁছতেছে, পায়ে হাত রেখা বলবো, আপনি যদি নামাজ নাও পড়েন তাহলে আজকের থেকে ফিলিস্তিনের জন্য 2 রাকাত নামাজ আপনি পড়েন, আর আল্লাহকে বলেন মালিক হাত পাও বাঁধা, রক্ত ক্ষরণ হইতেছে, মেসেজ তোমার কাছে পাঠায়া দিলাম, সৈন্য তো তোমার কম না, ওমা ইয়ালামু জুনুদা রাব্বি ইল্লা হু, আল্লাহর সৈন্যের সংখ্যা তো আল্লাহ ব্যতীত কেউ জানে না। আর সত্য তো এটাই, বদর আমাদেরকে এটাই বুঝায়, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, আল্লাহ কখনো মুসলমানদের হাত কালো করতে চান না, আর কোনোদিন করবেনও না। এটাই সত্য, আল্লাহ কোনোদিন মুসলমানের হাতকে কালো করবেন না, আল্লাহ নিজে ময়দানে আসবেন, এটাই সত্য। কিন্তু আমাদের 3টা কাম আজকে করা উচিত। একটা তো আমরা তওবা করি, কেননা আমাদের ভিতরে গায়ের ইশক এতটুকু বেশি, আমাদের যুবকরা দিনের পর দিন চুল কাটার স্টাইল শুধু নেটের ভিতরে দেখতে থাকে, তারপরে যেটা চয়েস হয় ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নেওয়া যায়, যে সেলুনের একটা ডিজাইনও সে পছন্দ করে না, সে বলে আমি 2 দিন খুঁজে এই ডিজাইনটা পছন্দ করছি, এই ডিজাইন অনুযায়ী আমাকে চুল কেটে দাও। আমরা 90% মুসলমান না, এর চেয়ে বেশি
আমাদের জীবনের লাইফ স্টাইল, জীবনের পুরাটা বিধান গায়ের তরিকার উপরে। কতদিন মোহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করব, কতদিন আল্লাহর বিরোধিতা করব, আর দোয়া করব যে আল্লাহ আমাদেরকে সাহায্য করো। আল্লাহর বিরোধিতা করব আর সাহায্য করবে, এটা কোনোদিন আশা করা যায় না। এই জন্য উচিত আজকে আমরা এই ময়দান থেকে আওলাদের রসুলের সামনে আমরা তওবা করব যে আজকের থেকে গায়ের তরিকার থেকে তওবা করলাম। 200 কোটি মানুষ যদি আজকে ইন্টারনেট ব্যবহার করা ছেড়ে দেয়, কালকের থেকে সারা দুনিয়া সোজা হয়ে যাবে। 200 কোটি মুসলমান যদি শুধু ইন্টারনেট ব্যবহার ছেড়ে দেয়, ডেলি কত পয়সা যায় ওদের খাতায়। ইন্টারনেট কোন জায়গার? আমেরিকার হেডকোয়ার্টার হলো ইসরায়েল। ইসরায়েলে সমস্ত পয়সা যাইতেছে। শুধু যদি ইন্টারনেট ব্যবহার ছেড়ে দেয়, আজকে আমরা গুনার থেকে তওবা করি, ডেলি 2 রাকাত নামাজ পড়ি। আর তৃতীয় জিনিস, আমি 1 টাকা পারি, আর সাদকাতু তারুদ্দুল বালা। এটা ব্যক্তিগত বালা না, যেই মুসিবত আসছে এটা উম্মতের মুসিবত, কোন ব্যক্তির মুসিবত না, এটা উম্মতে মুসলিমের মুসিবত। চলতেছে সিস্টেম উকিলা ইয়াউমা উকিলা সাউরুল আবিয়াদ। এটাই সত্য, যেদিন বাইতুল মাকদাস খায়া ফেলবে ওই দিন বাকি মুসলিম বিশ্ব খাওয়া হয়ে যাবে। এটাই সত্য। এটার জন্য তৃতীয় জিনিস, আমরা আজকের থেকে 1 টাকা ডেলি ফিলিস্তিনিদের জন্য সদকা করব। এই 3টা জিনিসের উপরে কে কে রাজি? ওয়াদা? বিলকুল ওয়াদা, পাক্কা। 1 নম্বর গায়ের তরিকার থেকে তওবা করব। যদিও নামাজে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কিন্তু আমরা গায়ের তরিকায় আসক্ত। এটার থেকে তওবা করব। ডেলি 2 রাকাত সালাতুল হাজাত পড়ব, ডেলি 1 টাকা হইলেও সদকা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।